ইসলাম কবুল করেছে, নিজেকে মুসলিম বলে পরিচয় দিয়েছে, তবে বড় লজ্জার সঙ্গে বলতে হয় যে ইসলামকে অভ্যর্থনা জানায় তাস খেলে, জুয়া খেলে, লটারি কেটে। এটা তো আমার কমিউনিটির জন্য লজ্জা, এটা তো মুসলিম জাতির জন্য একটা বিরাট বড় লজ্জা। নামাজ নেই, ঘন্টার পর ঘন্টা তাসের আড্ডায় পড়ে। আপনি কি বলবেন যে এটাও ইসলামের দেওয়া সিস্টেম? যে একজন মানুষের জীবনের সময় ঘন্টার পর ঘন্টা তাসের আড্ডা, জুয়ার আড্ডা, ক্যারাম বোর্ডের আড্ডা, ফ্রি ফায়ারের আড্ডা, পাবজির আড্ডা, জীবনের সময়টা আড্ডা মারতে মারতে চলে যাবে? কি ভাবছেন যে আমি এইগুলো গল্প শোনাচ্ছি? হাদিস শরীফে আসছে, নবীজি বলেন, একটা হাদিসে বাদ বলি, নামাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, নামাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে দুইটা এমন নিয়ামত দান করেছেন, যে দুইটা নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকায় পড়ে রয়েছে। আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, এই কথাগুলো এবার রাসূলের এই হাদিসটার সাথে ছোট্ট করে একটু মিলিয়ে নেন। আর যদি আপনারা বলেন না হুজুর ইসলাম ধর্ম পালন করার জন্য কি, না ভাই ইসলাম ধর্ম পালন করার জন্য, কিংবা রবিওয়ালি সাহেব আমার ইসলাম ধর্ম পালনের জন্য কোরআন হাদিস লাগবে না, তাহলে আপনি যেটা মন চায় আপনি করুন, আমারও কোনো জোর জবরদস্তি নেই তো আপনার প্রতি। নবীজি কি সুন্দর করে বললেন নিয়ামাতান, দুটো নিয়ামত আছে, যেই দুইটা নিয়ামত আল্লাহ মানুষকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন না। আল্লাহ তো অগণিত নিয়ামতের কথা আছে কোরআনে হাদিসে, এখানে নবী দুইটা নিয়ামতের কথা বলছেন যে মারাত্মক নিয়ামত। এক, তবে তার আগে একটু বলে নেই, নবীজি আবার বললেন মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। ওই দুটো নিয়ামত পাওয়ার পরেও মানুষ ধোঁকার ভিতরে পড়ে আছে। কিসের ভিতরে বলুন? ধোঁকা। কি কি নিয়ামত? নবী এক নম্বরে বলেছেন আসিহাত। সিহাতের বাংলা মানে হলো সুস্থ জীবন। সুবহানাল্লাহ বলেন। আপনি ঠিক বুঝতে পারছেন না যে আপনার এই সুস্থ স্বাভাবিক জীবনটা আল্লাহর কত বড় নিয়ামত। আপনি অসুস্থ হয়ে গেলে না রুকু ঠিকঠাক আর করতে পারবেন না, অসুস্থ হয়ে গেলে সাজদা ঠিকঠাক দিতে পারবেন না, অসুস্থ দেহ নিয়ে রোজা রাখা আপনার জন্য খুব, বলুন আপনার উপরে হজ ফরজ হয়েছে কিন্তু আপনার দেহ অসুস্থ, খুব মনটা চাচ্ছে হজ করবেন, আপনি যেতে পারবেন না। তাহলে এই সুস্থ দেহটা আল্লাহর এক বিরাট বড় নিয়ামত। কিন্তু মানুষ এই সুস্থ দেহটা নিয়ে কি করে? অধিকাংশ মসজিদে দেখবে, মসজিদের যে কজন মুসল্লি আছে অধিকাংশ প্রবীণ, অধিকাংশ বুড়ো, অধিকাংশ বয়স্ক। আমি বুড়ো বলছি বলে আবার আমার উপর রাগ করবেন। কটা মসজিদ আছে যেই মসজিদের অধিকাংশ মুসল্লিরা ইয়াং? বলুন। তার মানে এই সুস্থ জীবনের সময়টা এটা কাটবে তাসের আড্ডায়, এটা কাটবে জুয়ার আড্ডায়, এটা কাটবে নারীবাজিতে। সুস্থ জীবনের সময়টা ক্যারাম বোর্ডের আড্ডায়, তারপরে তাস পাশা লটারি জুয়ার আড্ডায়, এটা কাটবে চায়ের দোকানে আড্ডা দিতে। আর ঠিক যখন চামড়া একটু গুটিয়ে যাবে
তাও সবাই না, ওর ভিতরে আবার কি ছিল, সবাই যে চামড়া গুটিয়ে গেলে মসজিদে ঢোকে তাও তো দেখি। কিছু লোক আছে যারা একটু চামড়া টামড়া গুটিয়ে গেলে মসজিদের দিকে ঢোকে। আপনি যে মানুষটা চামড়া গুটিয়ে যাবার পরে মসজিদে ঢুকেছে, এই মানুষটা আজ ভালোভাবে রুকু করার ক্ষমতা রাখে না, এই মানুষটা আজ ভালোভাবে সাজদা দেওয়ার ক্ষমতা রাখে না, নামাজে আজ ভালোভাবে বৈঠক করার ক্ষমতা রাখে না। ইমাম যদি এশার নামাজ সুন্নতি কিরাত দিয়ে পড়ে, ফজরের নামাজ যদি সুন্নতি কিরাত দিয়ে পড়ে, ও লম্বা সময় ধরে আর নামাজে দাঁড়ানোর ক্ষমতা, তাহলে ওর সুস্থ জীবনটা তো ধোঁকায় কেটে গেল। আপনাদের নবী তো ওই কথাটাই বলেছেন যে আল্লাহ মানুষকে দুইটা নেয়ামত দান করেছেন, দুরন্ত নেয়ামত, কিন্তু অধিকাংশ মানুষ এই দুইটা নেয়ামতের ব্যাপারে ধোঁকায় পড়ে আছে। আপনি যুবকগুলোরে দেখুন, যুবক তাসের আড্ডায়, যুবক জুয়ার আসরে, যুবক মদের আসরে, যুবক জেনা ব্যভিচারের ময়দানে, যুবক ফ্রি ফায়ার আর পাবজির আড্ডায়, যুবক চায়ের দোকানে, যুবক খেলার আসরে, যুবক মেলায়, যুবক বিচিত্রা অনুষ্ঠানে, যুবক গান বাজনার আসরে, যুবক সিনেমা হলে, যুবক ঘন্টার পর ঘন্টা মোবাইল। যুবক নেই কোথায়? সব জায়গায় আছে, নেই মসজিদে। কি ভাই সাহেব, আমি কি খুব বেশি বলছি বলে মনে হচ্ছে নাকি? হ্যাঁ বলছি তো। আপনি এখন যদি ঘুরে আসেন, এখন যদি ঘুরে, কজন বসেছেন এই মজলিসে? আমি তো অবাক হয়ে যাচ্ছি। বিশ্বাস করুন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি যে কোনো মজলিসে বসলে আমার মজলিসে লোক হয় বলে। রাত 2টোর সময় উঠলেও লোকে বাড়ি থেকে রাত 2টোর সময় উঠে চলে আসে আবার নতুন করে। এবার রজব আলী সাহেব উঠেছেন মজলিসে, আমি এখানে 8:30 পৌনে 9টার সময় উঠে দেখছি লোক নেই। এখান থেকে বাজারে চলে যান, বাজারে যেয়ে দেখবেন এর চেয়ে অনেক। আমি তো মনে করছিলাম যে মাদিন সাহেব বড্ড সন্ধ্যার সময় উঠেছেন, একদম এশার নামাজের পরপরই। তা আমি উঠলে বোধহয় কিছু লোকজন হতে পারে, কিন্তু একটা কথা আছে, সেগুড়ি তাহলে যুবক কোথায়? একদিন তো ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে জিন্দা করেছিলেন এই যুবকদেরকে দিয়ে। এই যুবকদের বুকের ঢেলে দেওয়া তাজা রক্তের বিনিময়েই তো পৃথিবীতে ইসলাম জিন্দা হয়েছিল। সুবহানাল্লাহ বলুন, আরেকটু মন খুলে বলুন। আপনিও ভাদুড়িয়া গ্রামে ইসলাম ততদিন কায়েম করতে পারবেন না যতদিন যুবকদের ভিতরে আপনি ইসলামকে ঢুকাতে না পারবেন। বুড়োরা সমাজের কতটা দায়িত্ব, যারা বয়স্ক, এই তো দেখতেই পাচ্ছি আপনি এখানে যারা আছেন অনেকেই বৃদ্ধ, এখানে এদিকে আছেন বয়স্ক প্রবীণ মানুষ। হ্যাঁ জি, বাট যাদের এই ওয়াজ শোনা দরকার, যাদের কোরআন শোনা দরকার, যাদের হাদিস শোনা দরকার, যাদের ইসলামী ওয়াজ শোনা দরকার, সুন্দর সুন্দর ইসলামিক ঘটনা শোনা দরকার, তারা কই? চলুন ব্যাক করি আবার ওই হাদিসটা। একটা তো বলেছি কি, সুস্থ জীবন আল্লাহর বিরাট বড় নিয়ামত। এইটা যদি আপনি অবিশ্বাস করেন, আমি বলছি বসিরহাট হসপিটালে চলে যান, মেল ওয়ার্ডে ঘুরে ঘুরে একটু দেখবেন, মেল ওয়ার্ডে। আর বসিরহাট গেলে তো মারাত্মক রোগী তো বসিরহাটরা রাখে না, ওরা সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দেয়। আপনি আরজি করে যান, পিজিতে যান, মেডিকেল কলেজ হসপিটালে যান, তারপরে আপনি এনআরএস এ যান, নীলরতনে যান,
এই সমস্ত হসপিটাল গুলোতে আপনি যে দেখুন যে আপনার এই সুস্থ জীবন, আপনি এই রোগীগুলো দেখলে না আপনার সেদিন মনে হবে যে আমার জীবন সুস্থ। সত্যি রাসূলুল্লাহ বলেছেন, রাসূলের কথা কত বাস্তব, বিশ্বনবী কত দূরদর্শী, যে আমার এই সুস্থ জীবনটা আল্লাহর দেওয়া এক বিরাট বড় নিয়ামত। আরেকটু মন খুলে বলো, সুস্থ জীবনটা কাটিয়ে নিলে শয়তানের মধ্যে, আর যেই অসুস্থ হয়ে পড়লো গায়ের চামড়া ঢিলা হয়ে গেল, ডাক্তার বলেছে এখন তোমার সুগার ধরেছে। শুধু সুগার না, কোলেস্ট্রল এত বেশি যে কোনো সময় তোমার স্ট্রোক হতে পারে। সুগার, কোলেস্ট্রল, এই যে এরপরে প্রেসার, সব যখন ধরেছে প্রতিদিন ঔষধ খেতে হয়, প্রতিদিন ঔষধ খেতে হয়। ডাক্তার বলি দিয়েছে যতদিন বাঁচবেন ততদিন ওষুধটা খেয়ে যেতে হবে কন্টিনিউ। এখন আর কোনো লাইন নেই, এবার মসজিদে এসে আছে। কিন্তু আল্লাহর কাছে এইটা তো আমাদের হিসাব করতে হবে যে আল্লাহর কাছে কোন বয়সের ইবাদতটা সবচাইতে প্রিয়। বলুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, বুখারী শরীফের সহিহ সনদে বর্ণিত এক সহিহ হাদিসে এসেছে, হাসরের ময়দানে যেদিন কোথাও কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, সেদিন যখন কোনো গাছ থাকবে না, কোনো বৃক্ষ থাকবে না, ময়দানে মাশারে যেদিন কোনো ময়ূরও থাকবে না, যেদিন কোনো মানুষ কোনো বটগাছের ছায়া পাবে না, কোনো গৃহের ছায়া পাবে না, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ওই কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের তলায় জায়গা দিবেন। আরেকটু মন খুলে বলেন, কয় শ্রেণী? 7 শ্রেণী। খুব মন দিয়ে শুনুন, এই 7 শ্রেণীর আলোচনা করতে আমি বসিনি, হয়তো ইউটিউব ঘাটলে আমার কোনো না কোনো বক্তৃতায় ওই 7 শ্রেণীর মানুষের আলোচনা পেয়ে যাবেন, যদিও খুব বেশি মনে হয় ডিসকাস করা নেই, তবু যেটুকু বলে রেখেছি মোটামুটি 7 শ্রেণীর আলোচনা পেয়ে যাবেন। যে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশে আজিমের তলায় ছায়া পাবে, নবী তাদের আলোচনা করতে করতে একটা পর্যায়ে যে বললেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। আর একটু মন খুলে বলুন না, ওই যুবক আল্লাহর আরশে আজিমের তলায় ছায়া পাবে যে যুবকের যৌবন বয়সটা কেটেছে আল্লাহর ইবাদত করতে করতে। কোন বয়স? কোথায় আছি আমরা? দুনিয়ার সব কাজের জন্য যুবক দরকার, নামাজ পড়ার জন্য বুড়ো দরকার। এ তো প্রত্যেক মসজিদের থিওরি। মসজিদে যাবেন শুধু কাশি দাও। কারা? আপনাদের আবার এই পুরো টুড়ো বলতেছি, রাগ করতেছেন না তো? ডোন্ট মাইন্ড, আল্লাহর রাস্তায় আমায় ক্ষমা করবেন। তবে একদম বাস্তব চিত্র বা বাস্তব ছবিটাই আপনাদের কাছে তুলে দিচ্ছি। যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। সেই যুবকরা পুরোপুরি ধর্ম বিচ্যুত, আর এই ধর্ম বিচ্যুত হওয়ার পিছনে যা জায়গা, তার ভিতরে প্রথম কারণ হলো ছোটবেলায় ওরা ইসলাম পায়। ওদের বাবা মায়ের কাছে ছোটবেলায় ওরা ইসলাম, বাবা মা সব দিয়েছে, ইসলাম দেয়নি। স্কুলে যাও, মাধ্যমিক পাশ করতে হবে, বাট ইসলাম দেয়নি। স্কুলে পাঠিয়েছে, গ্রাজুয়েশন কমপ্লিট করিয়েছে, বাট কি বলুন, ইসলাম দেয়নি, কোরআন দেয়নি, আল্লাহকে চেনায়নি, রাসূলকে চেনায়নি। তো একটা ছেলে বা একটা মেয়ে যদি ছোটবেলা থেকে আল্লাহকে না চেনে, রাসূলকে না চেনে, কেমনে ইসলামের উপরে কায়েম হবে? আপনারা মাইন্ডে নেবেন কিনা জানি না, প্রথম থেকে তো একদম শেষ পর্যন্তই এই গল্পে গল্পে শেষ করে দিতে চাচ্ছি। খুব বেশি পছন্দ আপনাদের হবে না, সুস্বর আর একভাবে আওয়াজ না হলে শ্রোতারা ঠিক বলে মাতে না, কিন্তু এই শিক্ষণীয় কথাগুলো আপনাদের তো শুনতে হবে।
আমরা কবে বাস্তবায়ন করব? আমাদের দেশের যা সিস্টেম আছে, গ্রামে গ্রামে কিছু মক্তব আছে, এই মক্তবগুলোতে যে আমাদের ঘরের ছেলে মেয়েরা খুব বেশি হলে কোরআনটা পায়, কিন্তু ইসলাম তো পায় না। ইসলামের তো একটা বেসিক সিলেবাস আছে। ইসলামের একটা আছে বেসিক সিলেবাস, আর একটা আছে ব্যাপক সিলেবাস। এই ব্যাপক সিলেবাসটা নিয়ে চর্চা করবে তারা দেশের একদম হাক্কানি রব্বানি আলেম যারা, আর বেসিক সিলেবাসটা সবাইকে চর্চা করতে হবে। কেন চর্চা করতে হবে? রাসূলের একটা হাদিস, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ বলছি, ও উম্মতিরা মনে রাখো, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, প্রত্যেক মুসলিম নর কিংবা নারী কিংবা পুরুষের জন্য আল্লাহ পাকে নবী জানিয়েছেন, যিনি পৃথিবীতে মুসলিম বলে পরিচয় দিয়েছেন, যিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা যিনি পড়ে নিয়েছেন, যিনি নিজেকে ইসলাম ধর্ম অবলম্বী বলে পরিচয় দিয়েছেন, আল্লাহ পাকে নবী জানিয়েছেন এদের প্রত্যেকের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। যে মানুষটাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা পড়ার পরে জীবন যাপন করার জন্য জ্ঞান অর্জন করা এবার তার জন্য ফরজ। এই যে আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম, মনে পড়ে আপনাদের, যে বলুন ইসলাম কাকে বলে? এক এক করে যদি ইন্টারভিউ নেই, এক এক করে জুমার দিন মসজিদে একদম তালা বন্ধ করে দিয়ে যদি আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল জিজ্ঞেস করা হয় ইসলাম কাকে বলে, এখনো 100-র ভিতরে 90 জন মুশকিল করবে শুধু সংজ্ঞাটা বলতে। যে জাতি ইসলাম কাকে বলে এইটা জানে না, এই জাতি ইসলাম পালন করবে কেমনে? কিছু বলছেন না কেন? হ্যাঁ, যদি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে, আমি মেয়েদের কথা ছেড়েই দিলাম, পুরুষদেরকে জিজ্ঞেস করা হয় যে বলো ভাই সাহেব, ঈমান না হলে তো পরকালে মুক্তি নেই, ঈমান ছাড়া পরকালে জান্নাত নেই, ঈমান ছাড়া পরকালে জাহান্নাম থেকে বাঁচবার কোনো রাস্তা বলুন নেই। বলুন তো ভাই সাহেব, ঈমান কাকে বলে? কটা লোক জবাব দেবে? হুজুররা আসলেই তো বলা হয় যে সাহাবীদের জীবনী বলুন, মা ফাতেমার জীবনী বলুন, মা খাদিজার জীবনী বলুন, মা আয়েশার জীবনী শোনান, বড় পীর সাহেবের জীবনী শোনান, দাদা হুজুরের জীবনী শোনান, খাজা বাকি বিল্লাহর জীবনী শোনান, হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি হুজুরের জীবনী শোনান। ইসলাম আর ঈমান কাকে বলে এইটা মুসলমান কবে শিখবে? যে মুসলমান, যে মানুষটা মুসলিম নামে পরিচিত অথচ ইসলাম কাকে বলে জানে না, যে মানুষটা মুসলিম নামে পরিচিত অথচ ঈমান কাকে বলে জানে না, এই মানুষটা ঈমান আর ইসলাম লালন পালন কেমনে করবে? উত্তর দেন। আমি জানি ভাই আমার এই সবার কাছে পছন্দনীয় না, আমি উঠেই যদি কোনো এক সাহাবীর কান্না ভরা ইতিহাস জুড়ে দিত, আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যেত যে রজব আলী সাহেব বিরাট ভালো ওয়াজ করেছেন। আপনি এখান থেকে কান্না কাটা করতে করতে বাড়ি যাবেন, তাতে আপনার ধর্ম জীবনের খুব বেশি উপকার সাধন হবে না, আপনার ধর্ম জীবন খুব বেশি মজবুত তাতে হবে না। আপনি আপনার জীবনটা হবে তেমন
যেটা বাংলায় বলা হয় যা বান তাই 53। মানে আগে যেমন ছিলাম এখনো তো এই তো জলসা জুলুস দেশে এত হবার পরেও মানুষের জীবনের পরিবর্তন নেই কেন? আমি বলছি এই জলসা জুলুস দেওয়া বন্ধ করে বছরে অন্তত 6 বার, বছরে কবার বলেছি, একদম মসজিদে ঘোষণা দিয়ে জুমার দিন যে অমুক দিন অমুক মাওলানা সাহেব, প্রথম মাসে ধরুন আমাকে নিলেন, পরের মাসে মাদিন সাহেব, মানে 2 মাস পরে হুজুর আপনি এসে মাগরিবের নামাজ পড়ে জাস্ট ধর্মের, মানুষের ধর্ম জীবনের মজবুতির উপরে ঘন্টাখানিক এসে আলোচনা, কোনো মাইক থাকবে না, বক্স থাকবে না, প্যান্ডেল লাগবে না। আমি বলছি ওখানে মানুষের ধর্ম জীবনের মজবুতির জন্য মানুষ আরো বেশি জ্ঞানের সন্ধান পাবে, জ্ঞান খুঁজে পাবে। কিচ্ছু হয় না তো, প্যান্ডেলওয়ালা 2 পয়সা পায়, আমাদের মতো হুজুররা 2 পয়সা পায়, আর শ্রোতারা একটু খিচুড়ি পায়, আর এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দরুদ শরীফ পড়ে এর বিনিময়ে কিছু সওয়াব পায়। আর যতক্ষণ মজলিসে থাকে একজন মানুষ পাপটা ততক্ষণ, এই তো লাভ, এর বাইরে এইটা না। চল ধর্ম শেখবার মতো খুব বেশি পজিশন এখানে পাওয়া যায় না ভাই। আপনি বলুন আপনার ভাদুরিয়া গ্রামে জুমার দিনে এমন মুসল্লি নামাজ পড়তে আসে যেই মুসল্লি গোসলের ফরজ জানে না, ফরজ গোসল কি করে করতে হয় জানে না। জি, যে মুসল্লি উযুর ফরজ জানে না, উযুর সুন্নাতগুলো, যে মুসল্লি উযুর ফরজ জানে না, গোসল ফরজ জানে না, ওর দেহটা পাক হয় কেমনে? কথা বলেন না কেন? ওর দেহটা পাক হয় কেমনে? আপনি বলতে পারেন ওর দেহ পাক হয় কি হয় না, আপনি কি করে জানলেন? সে তো আল্লাহ জানে। এটা ঠিক 100%, সব বিষয়ে আল্লাহ জানে। তা আল্লাহ আমার কাছে জানার জন্য তো আল্লাহ দিয়েছেন কোরআন, নবী দিয়েছেন হাদিস। হ্যাঁ কিনা বলবেন তো? আমাদের জানার জন্য তো দিয়েছেন, আমরা জানবো না? আপনি সব ব্যাপারে আল্লাহ দোয়াইতে কেটে যাবেন? আমি যদি ঘুরিয়ে জিগাই আল্লাহ জানে না কোনটা, তাহলে কোরআন আর হাদিস আল্লাহ আল্লাহ রাসূল আমাদের দিয়েছেন কেন? আপনার কাছে কি উত্তর আছে? কোন মুসলমানের পাল্লায় পড়লাম? আমি বলছি এখনো যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে, আপনি ইন্টারভিউ নিয়ে দেখেন, তারা সবাই নামাজের কটা ফরজ আছে জানে। যারা 5 ওয়াক্ত পড়ে না ওদের কথা তো আমি ছেড়েই দিলাম, যারা 5 ওয়াক্ত পড়ে যদি তাদের দেখে পরীক্ষা নেওয়া হয় যে ভাই নামাজের ফরজ কটা আছে বলো, অধিকাংশ মুসল্লি বলতে পারবে না। যেই মুসল্লি নামাজের ফরজ জানে না ওর নামাজ হয় কেন? নামাজের ফরজ ছেড়ে গেলে নামাজ হয় না, ওযুর ফরজ ছেড়ে গেলে ওযু হয় না, গোসলের ফরজ ছেড়ে গেলে বলুন না, ইমিডিয়েটলি মসজিদে তালিম হয়। কে তালিম দেয়? তালিম ইমিডিয়েটলি, কোনো কথা না। বসিরহাট হুজুরের নামাজ শিক্ষাটা ধরে ধরে উযু, গোসল, হ্যাঁ, তারপরে নামাজ, তাহারাত, পাক পবিত্রতা একদম। আর আপনাদের পায়ে ধরে বলছি, পায়ে ধরছি এখনো যদি মনে হয় যে আমার পরকালের জীবন ভালো, বয়স্ক প্রবীণ যারা আছে, আমি ওয়াজ করে যাবার পরে রজব আলী সাহেবের ভালো বলতে হবে না। রজব আলী সাহেব পা বানাবার জন্য কোনো জায়গায় ওয়াজ করতে যায় না, পরের বার দাউদ করুক এই চিন্তাতেও রজব আলী সাহেব কোনোদিন ওয়াজ করে না। ওয়াজ আমার নেশাও না, ওয়াজ আমার পেশাও না, একদম মনের কথাটাই বলছি। ওয়াজ নেশাও না, ওয়াজ পেশাও না,
শুধু নবিয়ানা একটা দায়িত্ব ঘাড়ের উপরে চেপে আছে, তাই ওয়াজ করার জন্য আসে। ডাকলে যদি জনগণের ডাকে সাড়া না দেই, তাহলে আমার উপরে দায়িত্বটা চেপে দেবে, তাই ওয়াজ করতে আসে। আপনি নিলেন না, আর একটা গ্রামে লোক নেবে। আমি যা বলছি এই কথাগুলোই আমার কাছে শুনবে। আপনাদের পায়ে ধরে বলছি, যুবক যারা আছে, মাঝ বয়সী যারা, মধ্য বয়সী যারা আছে, সর্বোপরি বয়স্ক প্রবীণ মানুষ যারা আছেন, আপনারা আমার পিতৃতুল্য, আপনারা আমার কি বলবো, আপনারা আমার দাদা তুল্য, পিতামহ তুল্য। আপনারা একটু সময় দেন, কারণ লাগবে না, ইমাম সাহেবের কাছে এসে সপ্তাহে 3 দিন মানে বিশাল ব্যাপার, বিরাট ব্যাপার। তবে আপনাকে ভাবতে হবে যে আমি শিখবো। যখন পড়াবেন বা শেখাবেন, মাঝে মাঝে ইন্টারভিউ নিতে, যে আমি কালকে বলে দিয়েছিলাম ওযুর ফরজ 4টে, তুমি বলো ওযুর ফরজ কি। আমি বলে দিয়েছিলাম গোসলের ফরজ 3টে, কি কি ফরজ সেটাও বলে দিয়েছিলাম। এবার আপনি বলেন, আপনাকে বলতে হবে গোসলের যে ধারা, ওযু করার যে ধারা, আমি আপনার দুদিন বলে দিয়েছিলাম, এটা আপনি বলেন। ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা করে এক একজনকে জিজ্ঞেস করা হবে। আর কতদিন আপনি অজ্ঞতা নিয়ে ধর্ম পালন করবেন, আর কতদিন আপনি জাহালাতি নিয়ে ধর্ম পালন করবেন, আর কতদিন আপনি না জেনে ধর্ম পালন করবেন। আমি আজকের এই ভাদুড়িয়া গ্রামের জলসায় দায়িত্ব নিয়ে বলছি, লেখাপড়া না শিখে আর না জেনে না বুঝে ভালো হিন্দু হওয়া যায়, না জেনে না বুঝে ভালো খ্রিস্টান হওয়া যায়, না জেনে না বুঝে ভালো ইহুদি হওয়া যায়। আল্লাহর জালাল আর ইজ্জতের কসম করে বলছি, না জেনে না বুঝে ভালো মুসলিম কখনো হওয়া যায়? সুতরাং আপনাকে একটা ভালো মুসলিম হতে হবে। ভালো মুসলিম হয়ে কবরে যান, কবরের জগৎটা আপনার আরামের জগৎ। বলুন আমিন। আরে বলুন না আমিন। এই দুনিয়া কয়দিন? বলুন, এখানে যারাই আছেন প্রত্যেকের বয়সের ছোট, এমনও লোক এই গ্রামের মারা গেছে। হ্যাঁ না কিছু বলেন না। হ্যাঁ, এখানে যারা আছেন আপনাদের সবার বয়সের ছোট, এমনও লোক এই গ্রামের মারা গেছে। আপনি আল্লাহ শুকরিয়া কেন জ্ঞাপন করতেছেন না যে আল্লাহ আপনি এখনো আমার বাঁচিয়ে রেখেছেন? আপনার কৃতজ্ঞতা, আপনার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি একটু আপনার জন্য যে কদিন বাঁচি, আল্লাহ আপনি, আপনার জন্য আমি একটু সাজদা দেই, আর আমার হায়াত আপনি দারাজ করে দেন আল্লাহ, আমি যেন আপনার জন্য আরো বেশি বেশি সাজদা দিতে পারি, আমি যেন আপনার দেওয়া ইসলামের বিধিবিধানগুলো যথাযথ পালন করতে পারি। কই এই চিন্তা ভাবনার মানুষ, চিন্তা ভাবনার মানুষ তো এইটা, আমি আরো যেন কিছু জমি জায়গা করতে পারি, ঘর বাড়ি আরো যেন কায়দা কানুন করতে পারি, ছেলে মেয়েদের জন্য আরো কিছু যেন সঞ্চয় করে রেখে, পরকালের সঞ্চয়টা কেমনে হবে এই চিন্তা করার মানুষের তো বিরাট। এইভাবে ভাই কতদিন কাটবে আমি জানি না। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলছি, আপনি যে বয়সেরই হন, আপনি তালিমে অংশ নেন, ইমামের কাছে শিখে নেন। যদি মন চায়, এই যে যদি মন চায় শেখাশেখির ব্যাপারে, ভাই পত্রিকা এখন দেখে দেন, দেখেন ওটা পরে পড়বেন, এখন আমি যা পড়াচ্ছি সেটা একটু নেন।